পাথফাইন্ডার আরআই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তোমাদের আজকে দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের দ্বিঘাত করণের তৃতীয় পর্ব। আজকে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, দেখবে 161 পাতা বের করো। দ্বিঘাত করণী 8 নম্বরের অঙ্কটা। 8 নম্বরের অঙ্কটা তোমাদের এখানে দুটো আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটু জটিল হলেও অঙ্কটা পরীক্ষায় খুব বেশি আসে। এখানে x সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 একটা x এর মান দেওয়া আছে, আর এখানে একটা শর্ত দেওয়া আছে x গুণিত y সমান 1। এটা যদি হয় তাহলে প্রমাণ করো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান 12/11। এটা প্রমাণ করতে হবে। কিভাবে করতে হবে একটু দেখে নাও। এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া নেই। আমার প্রমাণ করতে হলে y এর মান আমাদের দরকার আছে, তাই আমরা একটা শর্ত দেওয়া আছে x y সমান 1। এই শর্ত থেকে আমরা y এর মান বার করব। সমাধানে যেটা প্রথমে লিখব x y সমান 1, তাহলে হচ্ছে বা y সমান হবে 1/x। তাহলে এখানে y এর মান পাচ্ছি, y সমান পাচ্ছি 1/x। x এর মান যেহেতু দেওয়া আছে আমরা এখানে বসাবো, বা y সমান হবে 1/x। এর মানটা কত আছে বলো তো? √7। বলো একটু, আমাকে হেল্প করো। √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এটা আমরা পেয়েছি। বা y সমান, এবার আমরা জানি, দেখো এখানে যদি একটা ভগ্নাংশ আমরা ভেবে থাকি তাহলে হরের ভগ্নাংশ যদি থাকে তাহলে এটা উল্টে যায়, সব নিচেরটা উপরে চলে যাবে। তাহলে এখানে 1 এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে ওটাই থাকবে। তাই আমরা লিখতে পারবো √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে আমরা এখানে মান পেয়ে গেলাম একটা y এর মান, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটা y এর মান। আর x এর মান পেয়েছি √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে x আর y এর মান পেয়ে গেলাম। এবার আমাদের দরকার পড়বে এটা প্রমাণ করার জন্য x প্লাস y এর মান। তাহলে আমরা আলাদা করে x প্লাস y এর মান বার করব। x প্লাস y, x প্লাস y এর মান বার করতে গেলে প্রথমে আমরা x এর মান বসাবো। x এর মান কত বলো তো? √7 প্লাস √3 মাইনাস √3, এটা হলো x এর মান। এবং প্লাস আছে, এবার প্লাস বসাবো, প্লাস y এর মান বসাবো। y এর মানটা বসাবো, আমরা এটা মিটিয়ে দিচ্ছি। y এর মানটা হচ্ছে আমরা যেটা পেয়েছি এখানে কত, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। যেটা তোমাদের বলা হয়েছিল আমরা এই হরগুলোর লসাগু করব। তো হরগুলোর লসাগু করতে গেলে এটা আর এটা একটা অমূলক সংখ্যা, এটা একটা অমূলক সংখ্যা, আমরা গুণ করে নেব। দুটো গুণ করলে হবে লসাগু। √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। এবার তোমাদের আগে বলা হয়েছিল, দেখো তো একটু ভালো করে দেখে বলবে, √7 মাইনাস √3 সঙ্গে যেটা মিলছে না, কোন প্রোডাক্টটা মিলছে না? √7 প্লাস √3 মিলে না। তাহলে √7 প্লাস √3 যেটা মিলে না সেইটা দিয়ে এর উপরের আমরা গুণ করব। √7 প্লাস √3 সঙ্গে এর উপরের অংশ যেটা √7 প্লাস √3 একই জিনিস আছে, তাই আমরা যখন গুণ করব একই জিনিসকে তখন হোল স্কয়ার করে দেব। তাহলে আমরা করব √7 প্লাস √3, তা কি হবে? হোল স্কয়ার। এবার এখানে প্লাস আছে, প্লাস বসাবো। তারপরে এবার দেখবে √7 প্লাস √3 সঙ্গে কোনটা মিলে না? দেখো তো, এই দুটোর মধ্যে √7 মাইনাস √3 মিলে না। তাহলে এটার সঙ্গে আমরা এটার গুণ করব। এখানে √7 মাইনাস √3, এখানে √7 মাইনাস √3, যদি একই জিনিস গুণ করি তাহলে কি হবে? হোল স্কয়ার হয়ে যাবে। √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। এখানে একটু বলো তো, আমরা যদি নিচেরটা দেখি, √7 কে যদি a ধরি আর √3 কে যদি b ধরি,
তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখবো এখানে √7 এটাকে a অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি মানে হচ্ছে √3 তার স্কয়ার। তাহলে এটাকে আমরা সূত্রে ভেঙে নিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরের অংশটা যদি দেখি তাহলে আমরা দেখব √7 প্লাস √3 তার হোল স্কয়ার আছে। এটাকে √7 কে a আর √3 কে যদি b ধরা যায় তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানা আছে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? ভেরি গুড, a স্কয়ার প্লাস 2ab প্লাস 3 স্কয়ার। তাহলে আমরা ওটা সূত্রে ভেঙে দেব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেভাবে এটাকে সূত্রে ভাঙা হলো সেম একই রকম ভাবে আমরা এই অংশটাকে ভাঙবো, প্লাস আছে প্লাস বসিয়ে দিই। এটাকে আমরা দেখব a প্লাস b হোল a মাইনাস b হোল স্কয়ার √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কত হবে? √3 তার স্কয়ার। আমি যখন জিজ্ঞেস করব যথাসম্ভব পারলে উত্তর দেবে, তাই এটা লিখে দিলাম। এবার আমাকে বলো, খুব তাড়াতাড়ি বলবে। √7 তার স্কয়ার আছে, কত হবে? 7 প্লাস 2, এটা হচ্ছে আমরা ভেতর ভেতর গুণ করতে পারবো, 3 সাথে 21 √21 প্লাস কত হবে? 3 প্লাস 7 মাইনাস 2√21 প্লাস কত? 3। নিচেটা কি হবে বলো তো? √7 তার স্কয়ার কত হবে? 7। আর এটা আচ্ছা, এখানে দেখো একটা জিনিস কাটবে, প্লাস 2√21 মাইনাস 2√21। বাকিটা যেটা আছে সেগুলো গুণ করে নেব। 7 3 10 17 আর 20, উপরে 20 আর 2 4, 7 থেকে 3 বাদ হলে কত হবে? 4 4 5 20। তাহলে আমরা পেলাম অতএব x প্লাস y এটার মান পেলাম 5। আমরা তো জানি অঙ্কে দেওয়া আছে x গুণিত y এর মান 1 দেওয়া আছে, এই যেখানে লেখা আছে x গুণিত y এটার মান দেওয়া আছে 1, আর x প্লাস y এটার মান কত পেলাম? 5। আমাদের কাছে এই মানগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার তারপরে আমরা যেটা করব, যেটা প্রমাণ করতে বলেছে সেটা করব আমরা। দেখে নাও, অঙ্কটার দিকে একটু লক্ষ্য রাখো, নিজের নিজের বই থেকে দেখো তো, অঙ্কটা একটু লক্ষ্য রাখো। প্রমাণ করতে বলেছে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা বাম পক্ষটাই নিব। বাম পক্ষ যেটা আছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখানে আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এইটা সমান দেখাতে হবে 12 আর 11। এটা কিভাবে করা যায় আমরা একটু দেখব, ভালো করে লক্ষ্য করো। এই যে x স্কয়ার আর y স্কয়ার আছে, এটাকে আমরা কাছাকাছি নিয়ে চলে আসবো। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy। নিচের অংশটাতে আমরা তাই করব, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তোমাদের মধ্যে কে বলতে পারবে কার জানা আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র? কার জানা আছে বলবে? সাবমিট। a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই সূত্রে এখানে ভাঙবো। x স্কয়ার কে আমরা যদি a ধরি আর y স্কয়ার কে b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এটা ভাঙবো। বুঝে যাবে। দেখে নাও কিভাবে ভাঙা হচ্ছে। a প্লাস b
বি হোল স্কোয়ার মাইনাস 2ab হলো। তারপর লাস্টে প্লাস এক্স ওয়াই আছে, প্লাস এক্স ওয়াই থেকে যাবে। সেম আমরা একই রকমভাবে নিচেরটাও করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা ওই একই রকমভাবে সূত্রতে ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা মুখে বলবো এ বি, কিন্তু এর জায়গাতে যেটা থাকবে এক্স, বি এর জায়গায় যেটা থাকবে ওয়াই, আমরা সেইভাবে এটা বসাবো। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই। এবার আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, জাস্ট এটার মান বসিয়ে দিতে পারলে অঙ্কটার উত্তরটা পেয়ে যাব। আমাকে একটু হেল্প করবে তোমরা। এর আগে আমরা বার করেছিলাম যে মানগুলো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের মান যেটা আমরা পেয়েছি সেটা কত পেয়েছি? 5। ভেরি গুড। তাহলে এই এক্স প্লাস ওয়াই জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, তার স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই গুণিত আকারে আছে। আমরা এক্স ওয়াই এর মান অঙ্কের শর্তেই দেওয়া ছিল প্রথমে, এক্স গুণিত ওয়াই এর মান ছিল 1, তাহলে আমরা 1 বসাবো, মাইনাস এক্স ওয়াই এর মান 1 আছে না, প্লাস 1 আছে, 1 বসাবো। নিচেরটা তো তাই করব, এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে 5, তার স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই এর মান কত? 1 গুণিত 1 মাইনাস এটারও মান হচ্ছে 1। এই মানগুলো আমরা বসিয়ে দেব। তারপরে একটু লক্ষ্য করো তো, 5 এর স্কয়ার কত হবে? 5 5 এ 25। ভেরি গুড। মাইনাস 2 প্লাস 1। এখানে আমরা কত করব? 5 এর স্কয়ার কত? 25 মাইনাস 2 মাইনাস 1। আচ্ছা, এবার তোমরা বলো 25 আর 1 যোগ করে কত হবে? 26। 26 বিয়োগ 2। এখানে আমরা দেখছি 25 বিয়োগ মাইনাসগুলো হচ্ছে, মাইনাস চিহ্নগুলো দুটো আর মাইনাসগুলো একটা, তাহলে কত হচ্ছে? মাইনাসগুলো 3। তাহলে এবার দেখো 26 থেকে 2 বাদ হলে কত হবে? 24। আর 25 থেকে 2 বাদ হলে যদি বিয়োগ করা যায় 25 থেকে 2 কত হবে? 22। ওকে, এবার দেখো তো কাটা যাবে 2 দিয়ে। 11 দুগুণে 22, 12 দুগুণে 24। তাহলে উপরে 12 নিচে 11। এটা ডান পক্ষের সঙ্গে মিলে যাচ্ছে, এটা ডান পক্ষের সঙ্গে মিলে যাচ্ছে, বাম পক্ষের উত্তরটা ডান পক্ষের সঙ্গে মিলে যাচ্ছে, তাই আমরা বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বা আমরা লিখে দিতে পারবো বাম পক্ষে যে রাশিটা আছে সেই রাশিটা সমান 12 প্রমাণিত লিখে দিতে পারবো। তাহলে বাম দিকে যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12 11। বাস এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।